স্বাগতম ট্রাক্টর হাটে। চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের ট্রাক্টর বাজারে কী পরিবর্তন এসেছে জানুন এই বিশেষ প্রতিবেদন। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট ট্রাক্টর বিক্রি হয়েছে 7,865টি, যা আগের তুলনায় 2023-24 অর্থ বছরে 245টি কম। সোনালিকা ট্রাক্টর প্রথম স্থান। বাজারের শীর্ষে রয়েছে সোনালিকা ট্রাক্টর। তারা বিক্রি করেছে সর্বোচ্চ 3,745টি ট্রাক্টর, গত বছরের চেয়ে 391টি বেশি। একাই দখলে রেখেছে 50% মার্কেট শেয়ার। ট্রাফি ট্রাক্টর দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থানে ট্রাফি ট্রাক্টর 1,121টি ট্রাক্টর বিক্রি করে তারা ধরে রেখেছে 15% বাজার, বিক্রি বেড়েছে 11টি। মাহিন্দ্রা ট্রাক্টর তৃতীয় স্থান। তৃতীয় স্থানে মাহিন্দ্রা ট্রাক্টর বিক্রি করেছে 780টি, তবে আগের বছরের তুলনায় কমেছে 175টি। তাদের মার্কেট শেয়ার 10%। চতুর্থ স্থানে আইশার ট্রাক্টর 691টি বিক্রি, 9% মার্কেট শেয়ার, বিক্রি কমেছে 154টি। পঞ্চম স্থানে কেচ ট্রাক্টর 651টি বিক্রি করে 8% মার্কেট শেয়ার অর্জন করেছে, বিক্রি বেড়েছে 74টি। ষষ্ঠ স্থানে নিউ হল্যান্ড 439টি ট্রাক্টর বিক্রি, আগের তুলনায় 130টি কম, তাদের শেয়ার 6%। সপ্তম স্থানে রয়েছে স্বরাজ ট্রাক্টর 332টি বিক্রি, 200টি কমেছে আগের বছরের তুলনায়, মার্কেট শেয়ার 4%। এছাড়া ইন্দ্রফার্ম বিক্রি করেছে 39টি, যা গত বছরের চেয়ে 16টি কম। সব মিলিয়ে ট্রাক্টর সেলের পরিমাণ কিছুটা কমলেও সোনালিকা ট্রাক্টর আগ্রাসী বিক্রয়ের মাধ্যমে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে এই ব্র্যান্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ছিল ট্রাক্টর হাটের পক্ষ থেকে 2024-25 অর্থ বছরে ট্রাক্টর সেলের প্রতিবেদন। ভবিষ্যতে আরও তথ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।